মেয়েটির দুই পাশে পা থেকে যারা ইতিমধ্যে খাইছো ক্রাশ, তাহলে ভাই আমার কথাটা একটু গুরুত্ব সহকারে শোনো। আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্রাশকে দেওয়া হবে একটা অলাবাস। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। দেখো ভাই, মেয়েটি দেখতে খারাপ না, কিন্তু চরিত্র কথা বললে ওইটা একটু ভালো। বাই দা ওয়ে, তোমাদের একটা কথা বলি, লবণ দেখতে যেমন চিনির মতো, ঠিক তেমনই কিছু খাঙ্গি মাগি দেখতে আসলেই পরীর মতো। দেখো ভাই, তোমরা যদি কোনো কিছু না জেনে শুনে এর কোয়ালিটি দেখে এর উপর খেয়ে যাও ক্রাশ, তাহলে ওর ভিতর পাহাড় পর্বত তৈরি হওয়ার পিছনের কাহিনী জানলে তোমরা ফ্রিতেই খেয়ে যাবে একটা বাস। কিছু করার নেই, এটাই বাস্তব। দেখো ভাই, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবা, আর এই ভিডিওটা দেখার পর অথয়াপুর যত মন চায় ভিডিও দেখে ক্রাশ খাইবা। আর আজকে আমি তোমাদের ক্রাশের ইতিহাস উদ্ঘাটন করব, সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো। টিকটকে এইসব খাঙ্কি মাগিদের উপর ক্রাশ না খায়া, এদের ভিডিও দেখে গিটার না বাজায় জীবনে এমন কিছু একটা করো যেটা তোমার জন্য ভালো হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, কপালটা তো তারই ভালো যে করিয়াছে হার। সব থেকে বড় কথা, আপুর এইসব ভিডিও দেখলে বোঝা যায় যে আপু অনেক বড় একটা মিল ফ্যাক্টরির মালিক। আমি কি কাউকে গালি দিয়েছি? যেখানে কিছুদিন আগেও ফ্যাক্টরির অবস্থা ছিল ঠিক এই রকম, আর এখন অবস্থা এই রকম। এত ছোট ফ্যাক্টরিটা কিভাবে এত অল্প দিনে এত বড় হয়ে গেল, এই বিষয়ে তোমরা কিছু শুনতে না পারলেও আমি অনেক কিছুই শুনতে পারছি। আমি শুনি নাই, অনেকে শুনছে। আর এত বড় মিল ফ্যাক্টরির মালিক হওয়ারও কিন্তু পিছনে একটা কারণ আছে, কারণ তার ফ্যাক্টরিতে দৈনিক হাজার হাজার ছেলে পরিশ্রম করে, আর যেখানে এত মানুষ পরিশ্রম করে সেইখানে ফ্যাক্টরি একটু বড় হবেই। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। বলেন কি? দেখো ভাই, ছেলেরা পরিবর্তন হলে হয় অনেক টাকার মালিক, আর মেয়েরা পরিবর্তন হলে হয় অনেক বড় মিল ফ্যাক্টরির মালিক। কি মতো নিয়ে যাই অডিও কল 500, ভিডিও কল 1000, তারপর বাকিটা তো ভাই ইতিহাস, মানে তোমরাই বুঝে নিও আর কি। আর এইভাবেই চলে তোমাদের অথয়াপুর রমরমা ব্যবসা, আর এইভাবেই হয়ে উঠেছে তোমাদের অথয়াপু একজন বড় মিল ফ্যাক্টরির মালিক, মানে মালকিন। বুঝলাম সবই, কিন্তু ভাই আমার একটা হিসাব তো মিলতেছে না। অল্প দিনে এত উন্নতি হয় কিভাবে, এইটাই তো মাথায় খেলতেছে না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। আচ্ছা যাই হোক, বাল বাদ দাও। অথয়াপুকে অনেকে দেখে বলে পাকিস্তান, আবার অনেকে বলে রাশিয়ান, কিন্তু আমি বলি কি অথয়াপুর উপরটা অস্ট্রেলিয়ান, নিচেরটা নাইজেরিয়ান। এইটা কি কোনো কথা? ছোটবেলায় অনেক কষ্ট করে কিছু বাংলা ভাষায় গালি শিখছিলাম, আর সেই সব গালি যে সুদমানিদের ভিডিওর ক্ষেত্রে আমি ব্যবহার করব এইটা কোনোদিন ভাবি। আর যেটা হয়েছে ভালো হয়েছে, গালিগুলো প্র্যাকটিস করার জন্য সহজ একটা প্ল্যাটফর্ম তো খুঁজে পাইছি। দেখো ভাই, আমি যত কথাই বলি, এরা দিনের পর দিন কষ্ট করে সামনে পিছনে যেরকম ভাবে নিজের প্লেসটা তৈরি করে নিচ্ছে, আশা করি আর কোনোদিন পিছনে ফিরা তাকাইতে হইব না এদের। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। বাই দা ওয়ে, আমি যেহেতু বেশি কথা বলি, তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এ শালার ঘরে শালা, এ হোমন্দির ঘরে হোমন্দি, একটা থাবুর দিয়ে দোনের আড্ডি ভেঙে গেলাম হালার ঘরে। আই লাভ ইউ টু।